আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাকে দোয়া আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই যে দেখেন আবিদ আজকে কি বানাবো। আজকে পাস্তা বানাবো আমি। হ্যাঁ, পাস্তা। কি বানাবো? পাস্তা। হ্যাঁ, পাস্তা। ওই যে দেখেন অনেক সুন্দর ধ্যান যায়। আজকে পাস্তা বানাবো আমরা। পাস্তা বানানোর জন্য কি কি নিছাও? গাজর নিছি, হ্যাঁ, টমেটো নিছি, কাঁচামরিচ নিছি, পেঁয়াজ নিছি আর আচ্ছা। পাস্তা নিছি। এই কটা দিয়ে আমি বানাবো। তো প্রিয় দর্শক, আপনারা সবাই আমাদের সাথেই থাকেন। আবিদা কিভাবে পাস্তা বানায় দেখতেন। পাস্তা বানবার নিগে আমি পানি গরম করে নিব। ফার্স্টে আমি আদা করে আনিছি, নিয়ে এখানে হাইচেলে বহাই দেব। পানির মধ্যে আমি নুন আর তেল দিয়ে দেব। 1 চামচ নুন আর অল্প তেল, সর্ষের তেল একটু দিলাম। পানিটা আমি ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে পানিটা বলো করবো, হিসুমকে আমি পাস্তা দিয়ে দিব। দর্শক, এই যে দেখেন আমাদের আজকে পাস্তা রান্তায় সাবিদা। এই যে দেখেন কাঁচা পাস্তা কিরম দেখা যায়, মশমশাদার দেখছেন। ভালো দেখেন যায় না? হ্যাঁ, সিদ্ধ করলে দেখেন কিরম দেখি বা দেখা যায় বড় বড় করে। এই নগের সমস্যা বড় দেখিনি কাঁচাটা বা পাস্তার মধ্যে গাজর আর টমেটো দিব। এখন আমি কুইডে নিম। পানির আমার বলো করছে, এখন পাস্তা দিয়ে দিন। এই যে বন্ধুরা, পাস্তা আমি এখন দিয়ে দিব। কত বড় বড় হয়েছে এই পাস্তা সিদ্ধ করার পরে। পাস্তা সিদ্ধ হয়েছে, নামি নিব। প্রিয় দর্শক, এই যে দেখেন আমাদের পাস্তা সিদ্ধ করার পরে দেখেন কি হয়। এই যে দেখেন, দেখছেন কি সুন্দর দেখতে। আর এখানে যাবে দেখেন এই যে টমেটো দিয়া গাজর দিয়ে আপনার তেল দিয়া সুন্দর করে ফ্রাই করবা, তাই তো? টমেটো কাটছি, পেঁয়াজ কাটছি, কাঁচামরিচ কাটছি। এখন লবণ 1 চামচ, হলুদ 1 চামচ। এখন আমি এটা সম্বাদ দিব। টমেটো আর গাজর ভাজা হয়েছে, এখন আমি পাস্তা দিয়ে দিই। পরে না
দর্শক এই যে দেখেন আবেদা অনেক সুন্দর করে পাস্তা রান্না করলো। তো দোকানের মতো হয়তো আমাদের হয় নাই, কারণ হলো আমরা অত মশলা ব্যবহার করি নাই। তো আমরা এই যে বাড়িতে যেটা সবজিতে মশলা খাই ওটা দিচ্ছি। এখানে আপনার আছে গাজর, টমেটো, কাঁচামরিচ, হলুদ আছে, তারপরে আপনার হইলো লবণ আছে, পেঁয়াজ আছে। তো এইটুকু আমরা ব্যবহার করছি। তো এই পাস্তার মশলা আপনার মানে আলাদা এক্সট্রা করে পাওয়া যায়। তো আমরা এটা ব্যবহার করি নাই, মানে আমরা বেশি ধরেন যে গ্রামের মানুষ, আমরা যে অর্গানিক বস্তু অন্য আমরা বেশি খাইতে পছন্দ করি। তো ওই জন্য আমরা এইভাবে রান্না করছি। দেখেন তাও কি সুন্দর হয়েছে। পাস্তা রান্না হয়ে গেছে, এখন আমি নামে নেই। বিসমিল্লাহ। এই যে দেখেন বন্ধুরা, মজা কি সুন্দর হয়েছে দেখেন। তো তাড়াতাড়ি দাও খাবো, খালি নানলে হবে না, তাড়াতাড়ি দাও। ময়না কোনে গেছে? ময়নারে ডাক দিতেছি আমি। তো প্রিয় দর্শক এই যে দেখেন পাস্তা আবেদা কি সুন্দর করে রান্না করছে। এই যে দেখেন খাইতেছি, অনেক সুন্দর লাগে। একদম সুন্দর। এবার আগে আবেদা আগে খাইছি। আপনাকে ভালো করে দেখায়। আপনার যে চাউমিনের থেকে ওটা ভালো লাগে বেশি, তাই না দাদা? আমার কাছে এটা ভালো লাগে। কোনটা? ওটা ওটা গরুর ভুড়ির নাগলা। গরু ভুড়ি না খা, গরু ভুড়ি না ভালো লাগে বাজার কথা। আসলে ভালো লাগলো। এর মধ্যে আপনার গরম মশলা টরম মশলা দিয়ে রান্না করলেন আরো ভালো লাগে, তাই না? আমরা কিছু দিন নেই আমার খালি আজকে টেস্ট করলাম। আপনার আমি দোকানে বহুত বার খাইছি, আমি বাড়িতে রান্না করি নাই। বাড়িতে আমরা প্রথম রান্না করলাম, সত্যি অনেক সুন্দর লাগে। আপনারা বাড়িতে খাইতে পারেন বানিয়ে। অনেক কেজি বেশি টাকা না, আপনার 70-80 টাকা কেজি নেব আর কি। 70-80 টাকা কেজি আমাদের এখানে আর কি। কি মানে ভালো নাকি? সত্যি ভালো লাগে। হাঁচাই ফিরে ভালো লাগে। রান্নার আপনার পদ্ধতিটা যেমন আপনার চাউমিন বানানো হয় ওইরকম। প্রথমে আপনার গরম পানি করবেন, আপনার ওই গরম পানির মধ্যে একটু তেল দেবেন, মানে যে কোনো তেল, সাদা তেল, সর্ষের তেল যাই দেন, সোয়াবিন তেল যাই দেন, একটু তেল দেবেন আর একটু নিমখ দেবেন, দিয়ে ওই পানিটা বলক তুলবেন। বলক তুলে বস্তুটা ছেড়ে দেবেন, মানে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করার পরে তারপরে আপনার টমেটো, তারপরে যে কী দেন, কতজনের পাতাকপি দেয়, টমেটো দেয়, গাজর দেয়, যে যেটা দেয়, বিম দেয়। তো দিয়ে একসাথে আপনার ওই গাজর বিম সোমবার দিবেন, সোমবার দিয়ে সুন্দর করে আপনার ওটা মানে কষিয়ে নেবেন আর কি, তেল দিয়ে খালি। তারপরে এই বস্তুটা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে আপনার ভালো করে বাজলে হইল আর। হ্যাঁ স্যার গরম দিলাম পড়লো। আবেদার কাছে বলে গরুর ভুড়ি না লাগে। আমার কাছে সত্যি অনেক সুন্দর লাগতেছে। আমি চাউমিনের থেকে এটা ভালো পেলাম। চাউমিন খাইলে যেন কি দেখা যায় দড়ির নাগাল, আর এনে দেখেন একদম ছোটো ছোটো। তো প্রিয় দর্শক, দেখলেন আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য দোয়া রইল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি চ্যানেলে নতুন আছেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন। আজকে নিয়ে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।